প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রত্যেকেই বেবিকে বেস্ট নিউট্রিশনটা দিতে চাই। 6 মাস পর্যন্ত ব্রেস্ট মিল্কে ফুল অফ নিউট্রিশন থাকে, কিন্তু 6 মাসের পর থেকে যখন আমরা সেমি সলিড শুরু করি, তাতে মিল বা স্ন্যাক যাই বেবিকে দিই না কেন, তাতে ফুল অফ নিউট্রিশন থাকে না। তাই এই সময় ড্রাই ফ্রুটস পাউডারটা বেবিদের ডেভেলপমেন্টে সাহায্য করে। এই ড্রাই ফ্রুটস পাউডারের অনেকগুলো বেনিফিটস আছে, যেমন এটা বেবিকে হেলদি ওয়েট গেইন করতে বা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, যেমন বেবির কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায়, মেমোরি বা ব্রেনের শার্পনেসেও কিছুটা এফেক্ট করে। এটা ন্যাচারালি বেবির বডি ইমিউনিটি সিস্টেমকেও বুস্ট করে। বেবির বয়স যদি 8 মাস হয়ে থাকে, তাহলে আস্তে আস্তে এই ড্রাই ফ্রুটস পাউডারের সাথে আপনি ইন্ট্রোডিউস করাতে পারেন। স্টার্টিংয়ে যে কোনো একটা ড্রাই ফ্রুটের পাউডার বানিয়ে দেখতে হবে বেবির ওটা স্যুট হচ্ছে কিনা বা বেবির অ্যালার্জি হচ্ছে কিনা। অমনি করে আস্তে আস্তে বেবিকে একবারে একটা করে ড্রাই ফ্রুট দিতে হবে। এই ড্রাই ফ্রুট পাউডারটা ছোটোদের এক ছোটো স্পুন করে আর বড়োদের 1 টেবিল স্পুন করে পায়েসের সাথে, দুধ সুজির সাথে, বা যে সমস্ত বেবিরা কাপে দুধ খায় তাদের দুধের সাথে বা অন্য যে কোনো ফুডের সাথে অ্যাড করে আপনি বেবিকে দিতে পারেন। যদি এটা শীতকালে বানানো হয় বা শীতকাল হয়, তাহলে কাঁচের শিশিতে বাইরে ডার্ক প্রেসে রাখতে পারেন, কিন্তু গ্রীষ্ম বর্ষা এই সমস্ত সিজনে ভালো করে এয়ারটাইট কন্টেনারে ঢাকনা লাগিয়ে বা কাঁচের শিশিতে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে চেষ্টা করবেন প্রতিদিন 1 স্পুন করেও অন্তত বেবিকে দিতে, তাহলে ড্রাই ফ্রুটস পাউডারটাও ঠিক থাকবে। ভিডিওটা স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করবেন। এই ড্রাই ফ্রুটস পাউডারটা বানাতে আমি কাজু 100 গ্রাম, কিশমিশ 150 গ্রাম, আমন্ডস 100 গ্রাম নিয়েছি। কিশমিশের ফ্লেভারটা আমার ছেলে বেশি পছন্দ করে বলে এটার কোয়ান্টিটিটা আমি বেশি নিয়েছি। আপনি সবগুলোই 100 গ্রাম করে নিতে পারেন বা আরও অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এই ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে পরিষ্কার আছে কি না বা তার মধ্যে কোনো পোকা বা নোংরা আছে কি না দেখার জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এবার এই ড্রাই ফ্রুটসগুলো এক একটা করে রোস্ট করতে হবে, মানে প্রথমে কাজু, তারপরে আমন্ডস বা কিশমিশ, এইভাবে এক একটা করে রোস্ট করতে হবে। এইগুলো রোস্ট করার সময় খুব নাড়তে হবে যাতে দুদিকটায় ভালো করে রোস্ট হয় আর না পুড়ে যায়। খুব ধৈর্য রেখে দুদিকটা ভালো হালকা ব্রাউন আসা অবধি রোস্ট করতে হবে। এইবার এই ড্রাই ফ্রুটসগুলো গ্রাইন্ড করতে হবে আস্তে আস্তে 5 সেকেন্ড করে, যাতে অয়েল না ছাড়ে। অয়েল ছাড়লে আর কোনো অসুবিধা হয় না, কিন্তু খালি বেবির খাওয়ারে মিক্স করতে একটু অসুবিধা হয়। আমারটা মাঝে মধ্যে কিশমিশটা বেশি দেওয়ার কারণে অয়েল বেরিয়ে যায়, তার ফলে কি বেবির খাওয়ারটা মিক্স করতে আমার তেমন অসুবিধা হয় না। কারণ কি আমি দুধ সুজির সাথে দিই, তাহলে আমি সুজির সাথেই ওই ড্রাই ফ্রুটস পাউডারটা আরেকটু রোস্ট করে নিই, জল ঢেলে দিই, তাহলে কি আমার ইজিলি গলে যায়। এই ড্রাই ফ্রুটসগুলো যতদিন না বেবি বড় হয়ে শুকনো মুখে খেতে পাচ্ছে, তার আগে অবধি এইভাবে পাউডার করে বেবিকে দিলে বেবির হেলথ